একটা লোকের বাড়িতে চোর এসেছে, বুঝলেন তো? লোকটা খুব গরিব মানুষ, তা হালের গরু টরু বিক্রি করে 2-4 লাখ টাকা এক জায়গায় করেছে। রাত 2টোর সময় চোর এসে দরজায়, এই বাড়িতে কেউ আছো? তা বুড়া মানুষ আস্তে আস্তে দরজা খুলে বলছে, বাপ তোদের বাড়ি কোথায়? বলছে বাড়ি যেখানেই হোক, তোর বেটির বিয়ে শুনলাম 3-4 লাখ টাকা এক জায়গায় করেছিস, টাকাটা বার কর। তা বলছে, দেখ বাপ টাকা লিস না, গোস্তের দোকানে বায়না দেওয়া হয়ে গেছে, প্যান্ডেল বলা হয়ে গেছে, মিষ্টির দোকানে বয়না হয়ে গেছে, টাকা লিস না, তাহলে মেয়ের বিয়ে দিতে পারবো না। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? মেরেছে এক হাইব্রিড ঘুষি, এক ঘুষি মেরে তো 3 ফুট দূরে গিয়ে পড়েছে। ও যেই পড়েছে ওর বুড়িটার ঘুম থেকে ভেঙে গেছে। বুড়িটা উঠে তখন বলছে, আরে বাপ তোদের বাড়ি কোথায়? বুড়োটাকে মারলি কেন? বলছে, মারবো না, টাকা জমা করেছে বেটি বিয়ের জন্য, টাকা বার কর। তো ওকেও যেমন দিয়েছি তোকেও দিব। বুড়ি তখন ভয়ে কাঁপতে কাঁপতে থরথর করে সুন্দুক থেকে টাকাটা বার করে ঘুমন্ত বেটিটাকে ডেকে হাতে করে ধরে, এক হাতে বেটি এক হাতে টাকা, বলছে লে মা যা তোরা চলে যা। আল্লাহ নবী বসে আছেন মসজিদে, পর্দার আড়াল থেকে একজন হাত বাড়ালো। আল্লাহ নবী বলছেন, আয়াদু কারাজুলান আও ইমরাতান, বলো তো দেখি এই হাতটা নারীর না পুরুষের? পর্দার আড়াল থেকে বলছেন, ও দয়ার নবী গো, আমি একজন নারী। বিশ্ব নবী বলছেন, তোমার হাতটা কেন পুরুষ মানুষের মতো সাদা মাটা? তুমি দ্বিতীয়বার যখন আসবে তোমার হাতে তুমি একটু মেহেন্দি লাগিয়ে নেবে, তাহলে বুঝতে পেরে যাব যেটা নারীর হাত, এটা পুরুষের হাত। তার মানে বোঝা গেল নারী তার হাতে, তার পায়ে, তার গলাতে, তার নাকে, যেখানে যেমন ভাবে দেওয়া দরকার মেহেন্দি ব্যবহার করতে পাবে। নারী মেহেন্দি ব্যবহার করতে কি পুরুষ মানুষ বিয়ে করার সময়, বিয়ে করার সময় পাবে না? বিয়ে করার সময় একটু ছাড় নাই না? না, বিয়ে করার সময়তেও ছাড় নাই। আবার বিয়ে করার সময় তো অনেক পুরুষ মানুষ দেখছি মৌলভী সাহেবকে দেখতে পারে না, মৌলভী সাহেবকে একদম সহ্য করতে পারে না। বলছে মৌলভী সাহেব দেখলে আমার কেমন হয়। কিছু মেয়েও আছে সমাজে, বলছে জীবনে বিয়ে যদি করি দাড়িওয়ালা ছেলেকে করবো না। অনেক মেয়ের আছে, অনেক মেয়ে আছে, অথচ দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না, মৌলভী সাহেবকে পছন্দ করে না। ও পুরুষ মানুষও মৌলভী সাহেবকে পছন্দ করে না, অথচ দেখবেন বিয়ে করতে যাবার সময় পাঞ্জাবি আর টুপি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানীর ভাইরা ভাই। তখন মৌলভী সাহেবের ভ্যাগ ধরে, ভ্যাগ ধরে না। এমনিতে মৌলভী সাহেবকে দেখতে পারে না, এমনিতে মৌলভী সাহেবকে সহ্য করতে পারে না। আবার ওর বোধ সহ্য করতে পারে না, ফোনে ফোনে বলে দিচ্ছে সাদা পায়জামা বড় দেখে পাঞ্জাবি কিনবে, আর টুপিটা এই কাঠের টুপি, কিস্তি টুপি, ওইটা লাগাবে যাতে দেখতে ভালো লাগে। তখন মৌলভী সাহেবের ঢং করতে বলো, আর এমনিতে মৌলভী সাহেব পছন্দ হয় না। চলুন তাহলে মেহেন্দি লাগাতে পাবে নারী, পুরুষ পাবে না। 10,000 টাকার বেশি যদি আপনার বিয়ের শেরওয়ানির যদি দাম হয়ে যায়, তাহলে ওই শেরওয়ানির কাপড়টা অনেক সময় রেশম দিয়ে তৈরি করা হয়। নবীজি বলেছেন রেশমের কাপড় একজন নারী পরতে পাবে, একটা পুরুষ মানুষ পরতে পাবে না। এটা তার জন্য হারাম, এটা তার জন্য কি হারাম। নাম্বার 3, আপনি যাকাত দেওয়ার পরে একজন মহিলা যদি মনে করে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে আমি সোনার মালা ব্যবহার করব, ও করতে পারে। কিন্তু একটা পুরুষ মানুষ কোটি কোটি টাকার যদি মালিক হয়, তবুও সোনার একটা আংটি পর্যন্ত পরতে পাবে না, ওর জন্য এটা হারাম। অনেক পুরুষ মানুষ করে না? হ্যাঁ করে, নিজে না কিনলেও শ্বশুর আব্বারা দিলে হাতে টাতে পড়ে। কালকা আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনত না। ওই কোথায় রাজমিস্ত্রি ঠিকাদারি করতে গেছে, কোটি কোটি টাকা হয়েছে, বাড়ি এসেছে বুকের ছাতি খুলে দিয়ে গলাতে দেখছি একটা এইরকম আঙ্গুলের মতো মোটা গলায় চেন আর 4-5টা সোনার আংটি। ও ভেবেছে টাকা মনে হয় আমার হয়েছে, ওই জন্য আংটি মনে হয় আল্লাহর নবী জায়েজ করে দিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এটা তোমার জন্য হারাম, চলবে না। সোনার অলংকার পুরুষের জন্য কি চলবে না, একদমই চলবে না। আল্লাহু আকবার। মহিলা
কে চলবে? আল্লাহু আকবার। দুটো একটা ডিফারেন্স আপনাকে দেখালাম, এবার একটা ডিফারেন্স আপনাকে আমি বলি। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে নারী পুরুষ এই দুই লিঙ্গের ভিতরে আল্লাহর নিকটে সব থেকে প্রিয়, সব থেকে দামি কে? নারী না পুরুষ? কে? নারী। একজন বলছে পুরুষ। আচ্ছা বলুন তো, দুজনের ভিতরে দেখতে সুন্দরী কে? নারী। মানে মেয়ে ছেলে ছাড়া কিছুই বোঝে না। আরে পাগল, মেয়ে ছেলে যদি দেখতে সুন্দরী হবে তা লিপস্টিক, ঠোঁট পালিশ, আইলাইনার, শ্যাডো, এখানে পালিশ ওখানে পালিশ লাগে? ও দেখতে খারাপ বলে ওকে সাজতে হয়। আর পুরুষ মানুষ আন্ডারপ্যান্ট পরে থাকলেও পুরুষ, ওকে সাজা গোজা লাগে না? লাগে। আরে সোনার আংটি বেঁকা হলেই কি সোজা হলেই কি, দাম একই, তাই না? ও দেখতে খারাপ। আপনি প্রত্যেক সৃষ্টির দিকে দেখুন, মুরগির থেকে দেখুন মোরগের দেখতে ভালো, দেখতে ভালো না? বাঘিনীর থেকে বাঘের দেখতে ভালো, গরুর দিকে দেখুন কার দেখতে ভালো, ছাগলের দিকে দেখুন কার দেখতে ভালো, সব দিক দিয়ে পুরুষ লিঙ্গের দেখতে ভালো। কিন্তু এক জায়গাতে খুব গোলমাল, সম্মানের দিক দিয়ে বেশি কার? নারী। আল্লাহু আকবার। এই জায়গাটা আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখছি। এক, নারী আমাদের সঙ্গে 5টা সম্পর্কে জড়িত হয়। কটা? কটা? 5টা। এক, মা, আর না হয় মায়ের কোয়ালিটি। 2, মেয়ে, আর নয় মেয়ের কোয়ালিটি। 3, বোন, না হয় বোনের কোয়ালিটি। 4, নানি দাদি বা নানি দাদির কোয়ালিটি। 5, স্ত্রী। স্ত্রী কোয়ালিটি হয় না অবশ্য, স্ত্রী একজনাই। তাহলে টোটাল কটা সম্পর্ক হলো মেয়েরা মূল আমাদের? 5টা। যেমন মা, মায়ের ক্যাটাগরিতে পড়ছে কে? ফুপু, খালা, আর আর বলছে চাচি। দেখ, চাচিকে বিয়ে করা যাবে না? মামিকেও না, মামিকেও বিয়ে করা যায়। মামা মারা গেলে মামিকে বিয়ে কেউ করতে পারে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চাচি তো পরের বেটি রে খেপা, রক্তের কোনো সম্পর্ক নাই। কি বললাম বুঝলেন না? আমি বিয়ে করতে বলছি না, আমি বলছি প্রয়োজন যদি হয় সেই সিচুয়েশনে যদি আশা করে নিতে পারে, অসুবিধা নেই। চাচা যদি মারা যায়, আরে চাচা মারা গেলে তো পরের বেটি, কোনো রক্তের সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক আছে? নাই। এই কথাটাই কাল সোশ্যাল মিডিয়াতে দেখবেন তোলপাড় হয়ে যাবে যে মুমতাজুল ইসলাম বলেছে চাচিকে বিয়ে করার কথা। এই সর্বনাশ হয়ে গেল। কি বললাম বুঝলেন না? এখানে অনেক বড় বড় আলেম আছে। আরে খেপা, চাচিকে দেখে পর্দা করা লাগে, মামিকে দেখে পর্দা করা লাগে। মামিকে কি বললাম বুঝলেন নাই? মায়ের ক্যাটাগরি কে না ফুপু, মায়ের ক্যাটাগরি বিয়ে করা কিয়ামত পর্যন্ত কোন পদ্ধতিতে জায়েজ নেই। খালা মায়ের ক্যাটাগরি, কোন পদ্ধতিতে জায়েজ নেই। চাচি মায়ের ক্যাটাগরি নয়, মামি মায়ের ক্যাটাগরি নয়। আমরা যতই বলি চাচি মা, মামি মা, ওগুলি এমনি আপনি মা বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু মামা মরে গেলে মামি পরের বেটি ঘর চলে যাবে, চাচা মারা গেলে চাচি পরের বেটি ঘর চলে যাবে। কিন্তু ফুপু, জামাই বাবু মারা গেলে ফুপু মায়ের মতো। আব্বার সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে, চাচির সঙ্গে কারো সম্পর্ক আছে? মামির সাথে কারো রক্তের সম্পর্ক আছে? নাই। চলুন সর্বপ্রথম আপনাকে একটা একটা ক্যাটাগরির মর্যাদা বলি। নারী শুধু যা তা নয়, নারী কত ক্যাটাগরি মর্যাদা লাভ করেছে আল্লাহর নিকটে আপনি অবাক হয়ে যাবেন। শুধু আল্লাহর নিকটে নারীর মর্যাদা নয়, দুনিয়াতেও নারীর মর্যাদা বেশি। বেশি না কম? জোরে উত্তর দেন। কন্যাশ্রী কারা পায়? রূপশ্রী কারা পায়? সবুজ সাথী কারা পায়? লক্ষ্মীর ভান্ডার কারা পায়? সব তো মেয়েরা পায়, পায় না? রাস্তাতে কোথাও এক জায়গায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন বিডিও অফিসে, 30 জন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, একটা মেয়ে বোরখা পরে সাইডে দাঁড়িয়ে আছে। সবাই কি বলবে? যে খালাকে সবার আগে দিয়ে দে একটু, বলবে না? খালা রোদে দাঁড়িয়ে আছে, সবার আগে দিয়ে দে, বলবে না? তাহলে ওখানে ওর মর্যাদা কি বেশি? আপনাদের এই লাইনে খবর বলতে পারবো না। আমার শিয়ালদা থেকে আমার দত্তপুকুর বা বনগা লাইনের লেডিস স্পেশাল ট্রেন দিয়েছে, জানেন তো?
কলকাতাতে বাসে উঠবেন, লেডিস সিট একদিকে টোটালি আলাদা, ওদের সিটে যদি বসেন আপনাকে হাত ধরে তুলে দিবে। মর্যাদা বেশি না কম? বেশি। এখানে সরকারি চাকরিজীবী কেউ আছেন? একজন হাত তুলুন, আমি একটা কথা জিজ্ঞেস করব। একজন হাতটা তুলুন যে আমি সরকারি একজন চাকরিজীবী। ভয়ে কেউ তুলছে না, যদি কিছু জিজ্ঞেস করে কঠিন ব্যাপার। আরে কিছুই বলবো না, পাশেই আছে কে? এই যে ওই যে, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে মাস্টার মশাইকে জিজ্ঞেস করুন একটা কথা, নারীর মর্যাদা কত? মাস্টার মশাই আজকে মারা গেল, কালকে ওনার স্ত্রী টাকা পাবে, পাবে কি পাবে না? পাবে। ওনার স্ত্রী চাকরি করতো, ওনার স্ত্রী মারা গেছে, মাস্টার চাকরির টাকা পাবে? সব দিকে মর্যাদা ওদের বেশি, বেশি না? আমি হেডমাস্টার, আমি আজকে মারা গেলাম, আমার স্ত্রী কাল থেকে টাকা পাবে। স্বামী মারা গেছে তাই, আমার স্ত্রী হেডমাস্টার নি, ও মারা গেল, আমি টাকা পাবো? পাবো না। সব জায়গাতে ওদের সম্মান বেশি, আল্লাহর নিকটেও সম্মান বেশি। চলুন মা হিসাবে মর্যাদা কেমন? আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছেন, আল্লাহর নবী গো, আমার ফ্যামিলির ভিতরে, আমার বাড়িতে যতজন লোক রয়েছে, আমি সব থেকে বেশি কাকে ভালোবাসবো? নবীজি বলেছেন, কলা উম্মুকা, তুমি তোমার মাকে ভালোবাসো। কলা সুম্মা মান, ও দয়ার নবী দ্বিতীয়বার কাকে আপনি বলুন? বিশ্ব নবী বলছেন, কলা উম্মুকা, তারপরেও তোমার মাকে। কলা সুম্মা মান, ও দয়ার নবী তিনবারে কাকে? নবীজি বলছেন, কলা উম্মুকা, তারপরে তোমার মাকে। কলা সুম্মা মান, আল্লাহর নবী তারপরে কাকে? নবীজি বলছেন, কলা আবুকা, তারপরে হলো তোমার বাপকে। তাহলে বাপের থেকে মায়ের মর্যাদা কত গুণ বেশি? আমরা দিই মর্যাদা? দিই না। মা বাপের মর্যাদা নাই, আছে? তবে মা বাবারা যে মর্যাদা পাচ্ছে না, এর জন্য কিন্তু আমরা সন্তানরা কেউ দায়ী নয়, এর জন্য বাপ মায়েরাই দায়ী। আপনি না বুঝে ঠিক বলে দিলেন, আগে ব্যাপারটা বুঝুন। হ্যাঁ, ব্যাপারটা আগে বুঝতে চেষ্টা করুন, তারপরে তো আমি কোন জায়গায় এনে বোঝানোর চেষ্টা করছি। সন্তান যে মায়ের কাছে, আজকে মারা সন্তানদের কাছে অবহেলিত। আচ্ছা বলুন, এর কারণ, অপরাধ সব থেকে বেশি কাদের? সন্তানদের না পিতা মাতাদের? পিতা মাতাদের। আমি যেটা সমীক্ষা করে চালিয়েছি, আমি যেটা পেয়েছি, বাপ মায়েদের সব থেকে অপরাধ বেশি। প্রমাণ মায়েদের ভুলগুলো বলে দিচ্ছি আমি। এক, আচ্ছা বলুন তো, শুকরের রুজির মালিক কে? আপনারা ঘুমাচ্ছেন নাকি? কুকুরের রুজির মালিক আল্লাহ। বাবরি মসজিদ যে ভেঙেছে, এর রুজির মালিক কে? তসলিমা নাসরিন, নূপুর শর্মা, সবার রুজির মালিক কে? আল্লাহ, তাই তো? তাহলে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট প্রাণী যার ব্যাপার আল্লাহ বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয়ই আমি আল্লাহ শুকরের মাংস, মরা প্রাণী তোমাদের জন্য কি করেছি? হারাম। তাহলে শুকর একটা নিকৃষ্ট প্রাণী, তাকে আল্লাহ রুজি দেয়। আচ্ছা বলুন তো, শুকরের বাচ্চা শুকরের দুধ পান করে না কুকুরের করে? শুকরের। কুকুরের বাচ্চা কুকুরের দুধ পান করে না শুকরের করে? কুকুরের। মানে পৃথিবীতে যত দুগ্ধপায়ী প্রাণী রয়েছে, সবাই তার বাচ্চাকে দুধ পান করায়। করায় কি করায় না? করায়। বর্তমান মায়েরা বৌমাদের কাছে, ছেলে মেয়েদের কাছে এত অত্যাচার, এত গালাগালি, তার একটা কারণ হচ্ছে এই, মা সন্তান জন্ম দিচ্ছে, আর ওই সন্তান গরুর দুধ খেয়ে বড় হচ্ছে। তাহলে বলুন তো দেখি, ওর চরিত্রটা গরুর মতো হবে কি হবে না? হবে কি হবে না? হবে। স্বামীকে বলছে, হবে দুধ কিনে এনে দিও দোকান থেকে। কি দুধ? বলছে রেড কাউ। রেড মানে লাল, কাউ মানে গরু। মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে, ওর চরিত্র গরুর মতো হবে কি হবে না? হবে। এতে দোষ কিসের? বাচ্চাদের কোনো দোষ নেই তো? দোষ আছে? নাম্বার দুই নম্বর হচ্ছে এই, এখনকার দিনে দেখবেন, এখনকার দিনে 3 বছর বয়স
মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছে, আর ভ্যান গাড়ি রিক্সা গাড়ি করে আমাদের শহরে আছে, আপনাদের জানি না, এখানে ভ্যান গাড়ি করে স্কুলে মা রাখতে যায়, আর 4-5 ঘন্টা 6 ঘন্টা পরে স্কুল ছুটি হয়, তারপরে মা তার বাচ্চাকে বাড়ি আনে। এটা রায়গঞ্জে দেখতে পাবে। করছে কি করছে না? করছে। আগেকার দিনে ক্লাস 1-এ ভর্তি হতো কত বছর বয়সে? 7, 8, 9 বছর বয়সে, তাই না? আগেকার দিনে ভর্তি হতো। তখনকার দিনে মা তার বাচ্চাকে টাইম দিত, আর এখন মা হয়েছে ফাঁকিবাজ। কি বললাম বুঝলেন না? মা কি ফাঁকিবাজ। মা চাইছে কতক্ষণ আমার সন্তানকে তার দাদির কাছে বেশি করে রেখে দেওয়া যায়, তার দাদুর কাছে বেশি করে রেখে দেওয়া যায়, কি করে তাকে স্কুলে ভর্তি করে দেওয়া যায়, আমি একটু ফ্রি থাকবো, মোবাইল ঘাঁটবো, এই করব তাই করব, আমি নিজের কাজে ব্যস্ত থাকবো। সন্তানকে মা পর্যাপ্ত পরিমাণে টাইম দিতে পারছে না বলে সন্তানের সঙ্গে মায়ের মমতা কমে গেছে, আগের থেকে অনেক বেশি। কমে যায়নি, কমে গেছে। আর একটা কারণ আছে, বুড়ো বয়সে বাপ মারা সন্তানদের কাছে অবহেলিত, মার গাল ঝাঁটা লাথি করছে। কারণ কি? তার একটা কারণ হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন তোমার বেটাকে বিয়ে দিবে বা তুমি যখন নিজে বিয়ে করবে, একটা নারীকে 4টে গুণ দেখে বিয়ে করো। কটা গুণ? 4টা। 1, সে কতটা সুন্দরী দেখো। 2, তার বাপের টাকা আছে কিনা দেখো। 3, তার বংশমর্যাদা ভালো কিনা দেখো। 4, তার ভিতরে দ্বীনদারিতা আছে কিনা দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্যে বলছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তার বাপের যদি টাকা না থাকে, সে যদি সুন্দরী না হয়, তার বংশ যদি খারাপ হয়, তার ভিতরে যদি দ্বীনদারিতা থাকে, অবশ্যই তুমি স্ত্রী হিসেবে ওকে আগে প্রাধান্য দাও, কারণ তার দ্বীনদারিতা রয়েছে। বেটার জন্য বৌমা দেখতে গেছেন, তা বৌমাকে গিয়ে জিজ্ঞেস করছেন, মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি। বলছে বাহ, তোমার আব্বা কি করে মা? বলছে আমার আব্বা 3টে বাস আছে, মালদা থেকে রায়গঞ্জ পর্যন্ত চলে। বলছে আর কি আছে? বলছে এই ইটাহার একদম ন্যাশনাল রোডের সাইডে 6টা দোকান আছে, ভাড়া দেওয়া আছে। বলছে তোমরা কটা ভাই বোন? বলছে আমরা 2 বোন, ভাই নাই। এ তখন মনে মনে ভাবছে, ভাই নাই মানে বুড়ো মরে গেলেই একটা বাস আমার বেটা পেয়ে যাবে, আর 3টে দোকানের 6টা দোকান, 3টে আমার বেটা পেয়ে যাবে। এ তখন এক চান্সে বলছে হ্যাঁ আমার পছন্দ। তা লাস্টে জিজ্ঞেস করছে, মা তুমি কি করো? মা তখন বলছে আমার আব্বার তো অবস্থা ভালো, তা তেমন কিছু করি না, মাঝে সাঝে টিকটকের ভিডিও করি। তাহলে টিকটকের নায়িকাকে বৌমা করে নিয়ে এসেছো, ভাত পাবে না ঝাঁটা পাবে? ও ঝাঁটাই পাবে। তুমি তো টিকটকের নায়িকা নিয়ে এসেছো। একবারও জিজ্ঞেস করেছিলেন, মা তোমার আব্বা 5 ওয়াক্ত নামাজি? মা তোমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে? তোমার নানার বাড়ি ওরা সবাই নামাজি? তোমার আব্বা কি করে? তোমার আব্বা লটারি টটারি কাটে না তো? কি করে? না কৃষি কাজ করে। আচ্ছা 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 আচ্ছা। তুমি নামাজ পড়ো মা? হ্যাঁ নামাজ পড়ি। ঠিক আছে ঠিক আছে, খুব পছন্দ। একটা লোক এরকম লোক আছেন যে মেয়েটা একটু দেখতে খারাপ, আল্লাহওয়ালি মেয়ে বলে আমার বেটার বৌমা করে বাড়ি নিয়ে এসেছি? আছে? কেউ নাই। শুধু দেখতে গিয়ে আগে ঘুরে ফিরে দেখছে ওদের জমিটা কোন দিকে। জি, আপনাদের দিকে অবশ্যই এরকম প্রথা নেই, আমাদের দিকে আছে। আপনাদের দিকে বিয়ে শাদীর টাকা পয়সা এসব ব্যাপার আছে? আপনাদের দিকেও? আমি ভাবছিলাম হয়তো আমাদের ওই দিকে বেশি আছে। মাশাআল্লাহ। তাহলে এরকম লোক অনেক আছে যে যারা নেয়নি, এরকম লোক নেই, প্রচুর লোক আছে। একবার টেস্ট করা যাক তো কারা নেয়নি, হাত তুলুন দেখবে যে একটা করে নিইনি। মানে চোর তাহলে তো মার্কেটে ভর্তি। মানে চিকিৎসা কার করব? সব তো রুগী। কই বাপের বেটা এরকম একটু জোরে হাত তুলছে না, 2-3 জন তুলেছে তো এইরকম করে, মানে ও গোলমাল থাকতে পারে। হয়তো কম করে নিয়ে বুকে বল করে হাত তুলে আমি 1 টাকাও নিইনি, দাবি করিনি। না অনেক লোকই আছে, তার মধ্যে চোরের সংখ্যা বেশি, তাই না? মাশাআল্লাহ।
আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। এই ইটাহারের হাটে চুরি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপে তুমি এমনি লুবি হলে, মেয়ের বাপের কাছে টাকা বদা নিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাধাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না বাস্তব? আল্লাহু আকবার। যারা নিয়েছেন তারা কত হাই কোয়ালিটির মানুষ। আপনাকে একটা জিনিস বোঝায়, একটা লোকের বাড়িতে চোর এসেছে, বুঝলেন তো? লোকটা খুব গরিব মানুষ, হালের গরু টরু বিক্রি করে 2-4 লাখ টাকা এক জায়গায় করেছে। রাত 2টোর সময় চোর এসে দরজায়, এই বাড়িতে কেউ আছো? তা বুড়া মানুষ আস্তে আস্তে দরজা খুলে বলছে, বাপ তোদের বাড়ি কোথায়? বলছে বাড়ি যেখানেই হোক, তোর বেটির বিয়ে শুনলাম 3-4 লাখ টাকা এক জায়গায় করেছিস, টাকাটা বার কর। তো বলছে দেখ বাপ টাকা লিস না, গোস্তের দোকানে বায়না দেওয়া হয়ে গেছে, প্যান্ডেল বলা হয়ে গেছে, মিষ্টির দোকানে বয়না হয়ে গেছে, টাকা লিস না, তাহলে মেয়ের বিয়ে দিতে পারবো না। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? মেরেছে এক হাইব্রিড ঘুষি, এক ঘুষি মেরে তো 3 ফুট দূরে গিয়ে পড়েছে। ও যেই পড়েছে ওর বুড়িটার ঘুম থেকে ভেঙে গেছে। বুড়িটা উঠে তখন বলছে, আরে বাপ তোদের বাড়ি কোথায়? বুড়োটাকে মারলি কেন? বলছে মারবো না, টাকা জমা করেছে বেটি বিয়ের জন্য, টাকা বার কর। তো ওকেও যেমন দিয়েছি তোকেও দিব। বুড়ি তখন ভয়ে কাঁপতে কাঁপতে থরথর করে সুন্দুক থেকে টাকাটা বার করে ঘুমন্ত বেটিটাকে ডেকে হাতে করে ধরে, এক হাতে বেটি এক হাতে টাকা, বলছে লে মা যা তোরা চলে যা, টাকাও নিয়ে যা, বেটিটাকেও নিয়ে যা। কারণ টাকার জন্যই তো বেটিটার বিয়ে হবে। তা তোরা টাকাই যদি নিয়ে চলে যাস, বেটির তো বিয়ে দিতে পারবো না। পারবো? ওই জন্য কি করলো, বেটিটাকে হাতে যখন তুলে দিচ্ছে, যখন চোরেরা বলছে না বেটি নিয়ে গেলে উরি বাবা ওই দেহবান না কি বলছে, ওইখানে পুলিশ দাঁড়িয়ে আছে, এখনই ধরবে, বরঞ্চ টাকা দিয়ে দাও, আমার গমের জমির সাইডে সাইডে মাঠ দিয়ে হেঁটে বাড়ি চলে যাই, তোর বেটি নিয়ে বিপদে পড়বো। তাই চোরেদের একটা কোয়ালিটি হচ্ছে শুধু টাকা নিবে, বেটি নিবে না। আর বর্তমানে হারামখোরদের এত হাই কোয়ালিটি, বেটি নিবে টাকাও নিবে। তাহলে বলুন তো চোর ভালো না হারামখোরেরা ভালো? চোর ভালো, এদের তবু কোয়ালিটি আছে।